সূরা আজ-জুমার আয়াত নম্বর 45 মহান আল্লাহ তাআলা বলছেন, যখন আমার কথা বলা হয় অর্থাৎ মহান আল্লাহ তাআলার একক ক্ষমতার ঘোষণা দেওয়া হয়, তখন যারা অবিশ্বাস করে তাদের অন্তরে রাগ, ক্রোধ, ঘৃণা এগুলো চলে আসে। আর যখন আল্লাহ ব্যতীত অন্য কারো ক্ষমতার কথা বলা হয়, দেবদেবীদের ক্ষমতার কথা বলা হয়, তখন তাদের অন্তরে আনন্দ, উল্লাস চলে আসে। তাহলে আপনি দেখুন, আমরা যদি আল্লাহর কথা বলি, কোরআনের কথা বলি, আল্লাহর ক্ষমতার কথা বলি, আমাদের ঘুম আসে, আমাদের ভালো লাগে না, কেমন যেন একটা ভাব আসে। আর যদি ওইখানেই যদি আমরা বলি যে পীর বুজুর্গের ক্ষমতার কথা বলি, যদি বলি ওই হচ্ছে আব্দুল কাদের জিলানীর অনেক ক্ষমতা ছিল, হচ্ছে বাঘ তার আনুগত্য করতো, দেখেন আমরা খুশি হয়ে যাই। যদি বলি অমুক ও পীর, অমুক অলির এত ক্ষমতা ছিল যে সে পানির উপর দিয়ে হেঁটে যেত, এটা বললে আমরা খুশি হয়ে যাই। আবার দেখবেন যে মাযহাবের বড় ইমাম, অনেক বড় ইমাম আল্লাহকে নাকি 100 বার দেখেছে, এই যে মিথ্যা, এই কথাগুলো বললে আমরা খুশি হয়ে যাই। তারপরে মাযহাবের বড় ইমাম হচ্ছে তার হুকুমে তাজা গাছ কাটে দেখা যাচ্ছে নৌকা হয়ে ওটার উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে এগুলো ক্ষমতার কথা যদি আমরা বলি, তাহলে আমরা খুশি হয়ে যাই। এর মানে কি? এর মানে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারি নাই। মানে যেভাবে বিশ্বাস করা উচিত সেইভাবে আমরা বিশ্বাস স্থাপন করতে পারি নাই। এর কারণে আমরা আল্লাহর ক্ষমতার কথা শুনলে আমাদের অন্তর আনন্দে ভরে ওঠে না, কিন্তু পীর বুজুর্গ, অলি, দেবদেবী এদের ক্ষমতার কথা শুনলে আমাদের অন্তর আনন্দে ভরে ওঠে। মহান